বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সংঘাত এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ৩ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে শুধু অস্ত্রের লড়াই নয়, চলছে কূটনৈতিক দাবা খেলাও। এবার যুদ্ধবিরতির প্রস্তাবকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমির জেলেনস্কি। কেন প্রত্যাখ্যান করা হলো ইউক্রেনের প্রস্তাব? এর প্রভাব কি পড়তে পারে আন্তর্জাতিক রাজনীতিতে? যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধ বন্ধে কিয়েভ একাধিকবার প্রস্তাব দিলেও প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে মস্কো। তার দাবি, রাশিয়ার বর্তমান অবস্থান প্রমাণ করে যে ক্রেমলিন এখনও সামরিক সমাধানের পথেই এগোতে চায়। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে ৪ বছরের বেশি সময়ে রাশিয়া অন্তত ১৫ বার সময়সীমা নির্ধারণ করেছে, কিন্তু প্রতিবারই সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে সময়সীমা পিছিয়ে দিতে হয়েছে। তার ভাষায়, যুদ্ধ দীর্ঘায়িত হলেও ইউক্রেনের প্রতিরোধ এখনো রাশিয়ার পরিকল্পনাকে পুরোপুরি সফল হতে দেয়নি। এর একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, ইউক্রেন দূরপাল্লার হামলা বন্ধ এবং যুদ্ধের তীব্রতা কমানোর একটি প্রস্তাব দিয়েছিল। তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি প্রকৃত শান্তি উদ্যোগ নয়, বরং ইউক্রেনের সেনাবাহিনীকে পুনর্গঠনের সুযোগ করে দেওয়ার একটি কৌশলও বটে। তাই বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। পুতিনের এই বক্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, রুশ নেতৃত্ব বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার দাবি, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানির সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষকে পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে। জেলেনস্কির ভাষায়, এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের একটি উদাহরণ মাত্র। তিনি আরও বলেন, ইউক্রেন বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না, বরং সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার মাধ্যমে জবাব দিচ্ছে। ডনবাস নিয়ে রাশিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, ক্রেমলিন এখনও ডনবাস পুরোপুরি দখলের লক্ষ্য থেকে সরে আসেনি, তবে যুদ্ধ অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জনের সময়সীমা আবারও পিছিয়ে যাবে এবং রাশিয়াকে আরও বড় সামরিক এবং অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রথম দিকে রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালানো হলেও তীব্র প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। পরে মস্কো পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান আরও জোরদার করে। বর্তমানে রাশিয়া পুরো লুহান্স্ক অঞ্চল, দোনেস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। যদিও ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনীর অগ্রগতির প্রতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সময়ে ইউক্রেন দূরপাল্লার ড্রোন হামলার পরিধিও বাড়িয়ে দিয়েছে। এ মাসের শুরুতে জেলেনস্কি পুতিনের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখে সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানান। যদিও সেই প্রস্তাব নিয়ে এখনও কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি এবং যুদ্ধবিরতির বিষয়েও দুই দেশের অবস্থান স্পষ্টভাবে বিপরীতমুখী। সব মিলিয়ে পরিস্থিতি বলছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার পথ এখনও কঠিন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আপাতত সীমিত। ফলে সংঘাত আরও দীর্ঘায়িত হবার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও এর প্রভাব আরও গভীর হতে পারে।